আল্লাহুম্মা বকি লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা বকি লানা মুহাম্মাদ। এভাবে গান শোনায় শোনায় নবীজিরে ঘুম পাড়ায় দিয়েছে। আল্লাহর কাছে বলেছে, আল্লাহুম্মা বকি লানা মুহাম্মাদ, ও দয়ার মালিক, আমার দুই দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বাকি রাখেন, তার মর্যাদা আপনি বাড়ায়া দেন। আমার ভাইয়েরা এইভাবে দোয়া করেছেন, ভালোবেসেছেন, মহাব্বত করেছে। নবীজির দুনিয়ায় আসার 50 বছর পরে, নবীজির দুনিয়ায় আসার 50 বছর পরে হুনাইনের যুদ্ধ যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, নবীজি আমার 6000 কয়েদিকে বন্দি করে ফেললেন। হঠাৎ করে তাঁবুর মধ্যে সব কয়েদিকে বন্দি করেছে, নবীজিও তাঁবুর ভিতরে রয়েছে। একজন মহিলা সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, মুহাম্মদের কাছে খবর দাও, তার একজন বোন আসছে। কি আসছে? বোন আসছে। আমার ভাইয়েরা, আল্লাহর রসুলের কাছে খবর পৌঁছায় দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বোন আসছে। নবীজি বললেন, আমার তো কোনো বোন নাই, আমার তো কোনো বোন নাই। আমি দুনিয়ায় আসার আগে আমার বাবা মারা গেল, 6 বছর বয়সে আমার মা মারা গেল, আমি তো জনমের মতো এতিম। 8 বছর বয়সে গিয়ে আমার দাদা মারা গেল, সবাই মারা গেল, কেউ তো আমার নাই। আমার বোন নাই, গিয়া বলো আমার তো কোনো বোন নাই। সাহাবায়ে কেরাম আসলেন আর বললেন, ও মহিলা, আল্লাহ রসুল বলেছেন তার কোনো বোন নাই, আপনি ফিরে যান। এবার মহিলাটা আকুতি জানাইল, ও সাহাবায়ে কেরাম, মুহাম্মদের কাছে আমার একটু নিয়ে যাও। আল্লাহ রসুলের কাছে যাওয়ার পরে এবার সাইমা ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, আমারে চিনতে পারো না? ছোট্টবেলায় তোমারে মোহাব্বত করেছি, ভালোবাসছি, আর আল্লাহকে বলেছি, আল্লাহুম্মা বকি লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা বকি লানা মুহাম্মাদ। ও দয়ার আল্লাহ, আমার ভাই মুহাম্মদরে আপনি বড় একটা নেতা বানায়া দেন, আমার ভাই মুহাম্মদরে আপনি বড় একটা লোক বানায়া দেন, দামি ব্যক্তি বানায়া দেন, মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজ তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরে 6000 কয়েদিকে বন্দি করে ফেলেছ। সুবহানাল্লাহ। নবীজি চিনতে পেরেছে, হায় রে, এ তো আমার বোন, দুধ বোন। ডাক দিয়া বলতেছে, ও সাইমা বোন আমার, আমি খুবই দুঃখিত, আমি তোমারে চিনতে পারি নাই রে বোন। নবীজির গায়ের ভিতরে চাদর ছিল, চাদরটা বিছায়া দিলেন আর বললেন, বোন আপনি এখানে বসেন। আরবের সেই রীতি এখনো পর্যন্ত আছে, যদি কেউ কাউরে সম্মান করে মাথার পাগড়ি বা গায়ের ভিতর থেকে চাদরটা বিছায়া দেয়, ওখানে বসায়া দেয়, এটা হলো সম্মানের নিয়ম। আমার ভাইয়েরা, বোনকে নবীজি সম্মান করলেন। এজন্য নবীজির সুন্নত আপনি কোথায় তালাশ করবেন? আমার ভাইরা, শুধু দাড়ি রাখলেন, টুপি পরলেন, জুব্বা পরলেন, এটাই সুন্নত না। প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নত আছে। আমার নবীর সুন্নত নবীজি দেখায়া দিয়েছেন উম্মতরে। আমার বোনকে যখন আমি চিনতে পেরেছি, বোনকে কেমন মহাব্বত করতে হয় জানো, সর্বোচ্চ সম্মান পর্যন্ত বোনকে দাও। আবার যদি বোন ছোট হয়, স্নেহ করো। আমার ভাইরা এবার ডাক দিয়া বললেন, ও বোন আমার, আপনি এখানে কেন আসছেন? আপনার উদ্দেশ্য কি আপনি বলেন। সাইমা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তুমি যাদেরকে বন্দী করেছ 6000-এর ভিতরে আমার স্বামীও রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি চাই মুহাম্মদ, তুমি তো ইচ্ছা করলে তারে মুক্ত করে দিতে পারো, আমি চাই তুমি যেন তারে মুক্ত করে দাও। বোনের সম্মানে আমার রাসূল, বান্দা শুনে নাও, বোনের সম্মানে আমার রাসূল ডাক দেয়া বললেন, বোন আমার, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। শুধু তোমার স্বামীরে আমি মুক্ত করব না, তোমার স্বামীর ওসিলায়, তোমার স্বামীর বদৌলতে
আমি রাসূলুল্লাহ সব কয়েদি ৬,০০০ কয়েদিকেই মুক্ত করে দিলাম।